বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বলেছেন, ২০২০ সালে শুরু হওয়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প প্রথম পর্যায়ের কাজ এখন পর্যন্ত ২২.৫% শেষ হয়েছে। এটি আশাব্যঞ্জক নয় সত্যি, তবে ছাত্র জনতা আমাদেরকে একটি নতুন দেশের স্বপ্ন দেখিয়েছে। আশা করছি এখন আমরা সবাই মিলে অনেক কিছু করতে পারব, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বড় বড় প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে আমরা শুরু করছি। এর মধ্যে একটি ওসমানী বিমানবন্দরের কাজ শুরুর পর দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ রয়েছে আমাদের প্রতি। আগে কি হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে পারছি না, তবে এবার এই কাজের জবাবদিহিতা থাকবে। শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া আরও বলেন, এটাও ঠিক যে বিভিন্ন জটিলতায় ওসমানী বিমানবন্দরে সম্প্রসারণের কাজ আটকে ছিল। কিছু জমি এখনও আমাদের হাতে আসেনি, তবে অধিগ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে। এছাড়া ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কিছু ইনডিফারেন্স ছিল, ইতিমধ্যে তা আমরা চিহ্নিত করতে পেরেছি। উন্নয়ন কাজ শেষ হয়ে গেলে উন্নত দেশগুলোর মতো একটি অত্যাধুনিক এয়ারপোর্টে পরিণত হবে ওসমানী বিমানবন্দর। এখন এই এয়ারপোর্টে বছরে মানুষ যাতায়াতের ক্ষমতা ৬ লক্ষ। সম্প্রসারণ কাজ শেষে সেই সংখ্যা দাঁড়াবে ২০ লক্ষে। বর্তমানে অ্যাপ্রোচের কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বছরে ৪০,০০০ টন, পরে হবে ১ লক্ষ টন। আমরা জানি সিলেট প্রবাসী অধ্যুষিত। সম্প্রসারণ শেষে বিভিন্ন দেশে থাকা সিলেটি প্রবাসীসহ এই বিমানবন্দরে আসা সবাই পাবেন একটি অত্যাধুনিক এয়ারপোর্টের সকল সুবিধা। তিনি জানান, প্রকল্পের আওতায় রয়েছে সুপরিসর বিমানের পার্কিং সুবিধা বৃদ্ধি, প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ব্যবস্থার আধুনিকায়ন, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক টার্মিনাল ভবন, কার্গো ভবন, কন্ট্রোল টাওয়ার, পার্কিং অ্যাপ্রন ও ট্যাক্সিওয়ে সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ২১৬ কোটি টাকা, তবে তা আরও কিছুটা বাড়তে পারে। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ কাজ তদারকির জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, সকল অর্গানাইজেশনের প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠন করা হবে, যাতে কোনো ডিস্টেন্স বা গ্যাপ তৈরি হলে দ্রুত সে তথ্য আমার কাছে তারা পৌঁছে দিতে পারে। তা পরে দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা হবে। এছাড়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের একটি টিম আমাদের সঙ্গে রয়েছে। তারাও আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন। দেখবো, আমি এখন এয়ারপোর্ট পুরো ভিজিট করবো, আপনাদের সাথে কথা বলে যেখানে যেখানে সমস্যা হচ্ছে আমি নিজেই বলছি। আমি কিন্তু এয়ারক্রাফট থেকে নেমেই এয়ারপোর্ট থেকে বসি, এয়ারপোর্টে চারিদিকে ঘাস কাটাতে হবে ইমার্জেন্সি। কিন্তু কথা হলো এত বড় ৩ কিলোমিটার এয়ারপোর্টে ঘাস কাটাটাও অত্যন্ত চ্যালেঞ্জিংই ব্যাপার। আর বৃষ্টির সিজন এদিকে কাটেন ওদিকে উঠে যায়, ধাই করে উঠে যায়। কিন্তু আমি সমস্ত এয়ারপোর্টে একই নির্দেশ দিয়েছি, এয়ারপোর্টে সবসময় চকচকে ঝকঝকে করবে, যাতে একটা নির্দিষ্ট আইটে থাকে, যাতে পাখি থাকতে পারে না, কোনো বিপদ থাকতে পারে না, কুকুর বিড়াল শিয়াল এগুলো কিন্তু লুকায় থাকে, রাতে বেলায় কিন্তু পাস করে। এটা একটা ছোটো জিনিসে কিন্তু হিট করলে এয়ারক্রাফটে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। তো এই জন্য বলেছি প্রত্যেকটা এয়ারফিল্ডে ট্রিম করতে হবে। তো আপনার অ্যানাদার 1.5 মান্থসের ভিতরে দেখবেন যে প্রত্যেকটা এয়ারফিল্ড সুন্দরভাবে ট্রিম হয়েছে, লেনে বসে দেখে ফিল গুড। ওইটা আমরা চেষ্টা করছি, আমাদেরকে দোয়া করবেন যেন আমরা এটা করতে পারি।